আলহামদুলিল্লাহ। জানতে হবে প্রোগ্রামে আমাদের আজকের বিষয় বাংলাদেশ ফুটবলের জয়, ইন্ডিয়ান ফুটবলের পরাজয়। সম্প্রতি এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশন ম্যাচ খেলার জন্য গ্রুপ সিতে বাংলাদেশ, ইন্ডিয়া, হংকং, সিঙ্গাপুর এর মধ্যে প্রথম ম্যাচটি বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার অনুষ্ঠিত হবে জওহরলাল নেহেরু স্টেডিয়াম, পলো গ্রাউন্ড, শিলংয়ে অনুষ্ঠিত হবে আগামী 25 মার্চ 2025 সন্ধ্যা 7:30 অনুষ্ঠিত হবে। সেই ম্যাচকে লক্ষ্য করেই গত দুদিন আগে বাংলাদেশ ফুটবল টিম ইন্ডিয়াতে পৌঁছেছে। তো ম্যাচের আগে যে প্র্যাকটিসের জন্য বাংলাদেশ ফুটবল টিমের যে জায়গার প্রয়োজন বা মাঠের প্রয়োজন, সেইটা নিয়ে নানা ধরনের নাটকীয়তা, বিভিন্ন রকমের এই মাঠ সেই মাঠ, বিভিন্ন রকমের নাটকীয়তার কারণে বাংলাদেশ ফুটবলের দলের প্র্যাকটিসের সমস্যা হচ্ছে। বিশেষ করে তাদের প্র্যাকটিসের যে শিডিউলটা ছিল, সেই শিডিউলটা অনুযায়ী তারা প্র্যাকটিস করতে পারে নাই। এবং জানা গেছে যে এমন একটা মাঠে, একটা ইউনিভার্সিটির এমন একটা মাঠে তারা প্র্যাকটিস করছে এবং যার জন্য তাদেরকে পেমেন্ট করা লাগছে, এবং ওই মাঠের যে লাইটিং অসুবিধা, 4টা লাইটের মধ্যে 2টা লাইট জ্বলে, 2টা লাইট জ্বলে না। তো সেখানেও কিন্তু তারা ভালো প্র্যাকটিস করতে পারে নাই। তো আমার কথা হচ্ছে, কেন এই অসহযোগিতা? আসলে অসহযোগিতা করবে না কেনই? হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশ ফুটবলের একটা নতুন তারুণ্য এবং দলের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বইছে, যেটা হয়তো ইন্ডিয়া আজ করতে পারছে। এই কারণেই তাদের মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার জন্যই আসলে এই অসহযোগিতা। দেখেন, তারা যে মাঠে খেলা হবে সেই মাঠে কিন্তু তারা দীর্ঘদিন খেলছে, সেখানে আপনারা প্র্যাকটিস করতেছেন। আর আমাদের টিম বাংলাদেশ কেন এই সুযোগটা পেল না? তারা মাঠের এক সাইডেই তো প্র্যাকটিস করতে দিতে পারতো, দেয় নাই। আমার মনে হয় আমাদের বাংলাদেশ ফুটবল দলের মন বা তাদের মনস্তাত্ত্বিক বিষয়টা আরও দৃঢ় হবে এবং অনেক উৎসাহ উদ্দীপনা এবং তাদের মধ্যে আকাঙ্ক্ষাটা, জয়ের নেশাটা বাড়বে। তো যা হোক, আমাদের হামজা চৌধুরীর আগমনের ফলে, অর্থাৎ এশিয়ার সেরা ফুটবল আগমনের ফলে ইন্ডিয়া বাংলাদেশ ফুটবলকে ভয় পাইছে, যার কারণেই বিভিন্ন রকমের অসহযোগিতা করছে। তো এটা ভেবে আমার খুব আনন্দিত হচ্ছে যে ইন্ডিয়ার মতন একটা দল বাংলাদেশ ফুটবল দলকে ভয় পেয়েছে, যার কারণে তাদেরকে প্র্যাকটিসে বিভিন্ন রকমের বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যাতে তারা ম্যাচটা জিততে পারে। আমি জানি না 25 তারিখের ম্যাচটা কি হবে। সেক্ষেত্রে বাংলাদেশ দল জিতবে, কে ইন্ডিয়া জিতবে, অথবা ড্র হবে, সেটা মূল ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ ফুটবল দলকে ইন্ডিয়া ভয় পেয়ে, তো আমার মতে ইন্ডিয়ার মতন একটা দল খেলার আগেই তারা মানসিকভাবে কিন্তু পরাজয় বরণ। এটাই বলা যায় বাংলাদেশ ফুটবলের জয়, ইন্ডিয়ান ফুটবলের পরাজয় করছে কি। তো বাংলাদেশ ফুটবলের জন্য অ্যাডভান্স কংগ্রাচুলেশন বা শুভকামনা জানিয়ে আজকের মতন শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।